মাত্র ২ বলে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার চাপটা বেশ ভালোভাবেই অনুভব করেছিলেন অধিনায়ক জশ ইংলিশ। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ১০ ওভারে ৫১ রান করে অস্ট্রেলিয়া, কিন্তু ১১তম ওভারের প্রথম বলেই সেই ইংলিশের উইকেট তুলে নেন নাহিদ রানা। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার এই মোমেন্টে যখন উদযাপনে ব্যস্ত নাহিদ, তখনই তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অজি অধিনায়ক ইংলিশ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরু থেকেই চাপের মুখে ছিল অস্ট্রেলিয়া। টাইগার বোলাররা তখন নতুন বলে দারুণ লাইন ও লেন্থে আক্রমণ করে সফরকারীদের ব্যাটিং অস্বস্তিতে ফেলে দেয়। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর ইনিংসটা কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা চালান মিডল অর্ডারের ব্যাটাররা, কিন্তু এতেই একের পর এক আঘাত করে যায় টাইগার বোলাররা। ১০ ওভারের মধ্যে ২ উইকেট আর এরপরে জশ ইংলিশের বিদায়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে ছন্দ পুরোপুরি ভেঙে যায়। নাহিদ রানার সেই ডেলিভারিতে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরে গেলেও মাঠে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অধিনায়ক মিরাজ ও মোসাদ্দেকরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। এরপর ম্যাচেও পুরোপুরি ফোকাসে ফেরে বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মিরপুরে শুরু থেকেই বাংলাদেশ দেখিয়ে দিল এখন টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াইয়ের ক্ষমতা রাখে। এমনকি ঘরের মাঠে স্পিন ও পেস আক্রমণে বাংলাদেশ যে কোনো দলকে চাপে ফেলতে পারে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৩০০-র বেশি রান তাড়া করে বাংলাদেশকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেরই এবার প্রতিশোধ নিল টাইগাররা। এর আগে ২২ বারের দেখায় একটি মাত্র ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই পাল্লায় যোগ হলো এই ম্যাচের রেজাল্ট। এখন টাইগারদের প্রতিটি বলই যেন নতুন আত্মবিশ্বাস। মোসাদ্দেকের প্রত্যাবর্তনের ম্যাচে তার ৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছে ২৮৪ রানের সংগ্রহ। ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়ার এক বড় বার্তা। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।